এ পর্যায়ে আমাদের সামনে আসবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং সালাফি কনফারেন্স 2020-এর সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। ওনার আলোচনার বিষয় বিশেষ প্রার্থনা। ওস্তাদজির আলোচনার বিষয় বিশেষ প্রার্থনা। আমি মুহতারামকে তার বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউনি আস্তাজিব লাকুম। النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه أبو داود بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই নেবরাস পরিচালিত জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সালাফি কনফারেন্সের উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা বিগত দিনে যে বিষয়ে আলোচনা রেখেছিলাম তা ছিল আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করেছিলাম। আজ জুমার খুতবায় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলাম। সেই দুইটি বিষয়কে সামনে রেখেই এখন আলোচনা পেশ করতে চাচ্ছি বিশেষ প্রার্থনা। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভীতির মাধ্যমে কান্নাকাটি করে বিশেষ প্রার্থনা, হাত তুলে দুয়ার মাধ্যমে বিশেষ প্রার্থনা করে আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে চাই। আল্লাহ তা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই ছেলে, তোমরা এই যে রাস্তায় যে চলাচল করছে এই চলাচলটা বন্ধ করো তো। আর আমি যখন থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি তখন থেকে আমি আপনাদের এমন চলাচল করা চাইনি। আসলে এই সালাফি কনফারেন্স যেটা সাহাবী তাবিগণের নীতিতে গড়ে ওঠা কিছু, তারই পদ্ধতিতে আমরা আপনাদের সামনে দিন প্রচার করতে চাই। সেইখানে নিজের মতো চলবেন, থাকবেন, হাটবাজার করবেন, গল্পগুজব করবেন, অসময়ে কথা বলবেন, অসময়ে ঘুমিয়ে যাবেন। প্রচলিত যেসব প্রোগ্রাম, বক্তব্য, বৈঠক
সম্মেলন হয়ে থাকে সেভাবেই চলবেন, আসবেন, থাকবেন, এইটা আমি চাচ্ছি না। আমি মনে করছি কষ্ট হলেও আপনি আমাদের উপদেশ, আমাদের পরামর্শ মেনে চলার, গ্রহণ করার চেষ্টা করুন। জুমার খুতবার পরে, জুমার সালাতের পরে আপনাকে কঠোরভাবে থেমে যেতে বলা হয়েছিল। তারপরেও আপনি 2-1 মিনিট পরেই ওদিক থেকে উঠে এদিক সেদিক যেতে লাগলেন। এমন অপছন্দ বৈশিষ্ট্য আমি চাচ্ছি না। আমি বুঝছি কিছু কষ্ট হয় নিয়ম মেনে চললে। নীতি নিয়মই কষ্টের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে যেটা সব সময় চলমান থাকে। আমি বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। হাদিস বুখারী মুসলিম। আপনি এই 3 বার পড়ার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টা বহাল রাখা খুব কঠিন। কেন? নীতিগতভাবে নিয়ম পালন করা খুব কঠিন। 3 দিন একটা টাইমে সূরা ইখলাস 3 বার পড়ার পরে দেখবেন 4র্থ দিনের দিন ওই সময়টা বহাল রাখতে পারিনি, টিকিয়ে রাখতে পারিনি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমল কম করো, তবে যেটা চলমান রাখতে পারবে সেইটা গ্রহণ করো, যেটা চলমান রাখতে পারবে না সেইটা গ্রহণ করো না। আমি আপনাদেরকে আবারও বলছি, যারা আপনারা মসজিদে শুয়ে আছেন, যারা আপনারা ঘরে ছেলেদের সাথে গল্প করছেন, যারা আপনারা দোকানপাটে ব্যস্ত আছেন, দোকানপাট আপনাদের আগে চলে যাবে না। আপনাদের বই পুস্তক, প্রয়োজনীয় কাপড় চোপড় আপনাদের আগে দোকান বন্ধ করে তারা চলে যাবে না। কাজেই এই অপছন্দ আচরণ ত্যাগ করুন। আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, যারা কথা বলছে তাদের জন্য ভালো হবে। আরো জরুরি কথা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আমার আলোচনা শেষে আপনাদের সাথে আমার কিছু উপদেশ, কিছু ওসিয়ত, কিছু নীতি বলার রয়েছে। যার কারণে আবারও বলছি, দয়া করে আপনি রাস্তায় চলাচল বন্ধ করুন, আর দোকানপাটে দাঁড়িয়ে থাকা বন্ধ করুন, কথা রক্ষা করুন, আপনার জন্য ভালো হবে। আর এই ছেলেরা, তোমরাই কি দায়িত্ব পালন করছে? এই লোকগুলো দাঁড়িয়ে কেন? দয়া করে সামনে বসে পড়ুন। অনেক জায়গা আমি লক্ষ্য করছি এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। এই ছেলে, যাও দেখো এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? তোমরা কি করো? কি তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কি দেখাতে চাও আমাকে? দয়া করে নিজের নীতিকে পছন্দ করিয়েন না। হজবাতিল নার বিশাওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারিহ। নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। আমরা এখানে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছি। সালাফি কনফারেন্স থেকে কিছু নিয়ে যাব। এই জন্য এখানে যদি ইচ্ছামতো সময় কাটাই, যেমন সাইফুদ্দিন বেলাল যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন, যারা সবাই এসেছেন তাদেরকে সবাকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে কি উত্তর দিবেন? ওখানে যে দোকানে বসে গল্প জমাচ্ছেন, রাস্তায় যে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছেন, তো তার বক্তব্যের মূল্যায়নটা কি করবেন?
এমামত দিয়ে ধর্ম চলে না, বেলায়েত দিয়ে ধর্ম চলে না, তরিকত দিয়ে ধর্ম চলে না, হুকুমত দিয়ে ধর্ম চলে না, ফজিলত দিয়ে ধর্ম চলে না, মাঝহাবিয়াত দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কারো নীতি দিয়ে, কারো মতবাদ দিয়ে, কারো কর্ম দিয়ে, কারো পীরতন্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে ধর্ম চলে না। যা আমি মাঝে মধ্যেই বলে থাকি, জুমার খুতবাতে বলছিলাম, যেই ধর্মে যেই বিধানে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কোনোদিনও হুকুমাত দিয়ে চলে না। কেউ যদি মনে করে যে রাষ্ট্র কায়েম করতে পারলেই ধর্ম হয়ে গেল, তাহলে ফেরাউন ডুবে গেছে, সংসদ খালি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মাধ্যম সরাসরি জিবরাইল তিনি ফেরাউনের জায়গায় বসে গিয়ে মিশর দেশ চালাবেন, তা তিনি করেননি, কোন নবী করেননি। সেই ভিত্তিতে আপনারা কষ্ট করে এসেছেন। এই বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করা হচ্ছে, আপনি মূল্যায়ন করবেন, এটাই আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, যারা মসজিদে আছেন ওদেরকে একটু দয়া করে ছেলেরা তোমরা উঠিয়ে দাও, তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করো। যারা আপনারা রাস্তায় চলাচল করছেন, দয়া করে ক্রয় বিক্রয় বন্ধ করে আপনি রাস্তার চলাচল বন্ধ করুন। যারা আপনারা ঘরে গিয়ে বসে আছেন, দয়া করে ঘরে বসে থাকা, শুয়ে থাকা কাজটা ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আজকের পরে সকালবেলায় তো আপনি ফ্রি হয়ে যাবেন, তখন তার আপনাকে থামিয়ে এই বিষয়ে কিছু বলা হবে না। সময় সব সময় আসে না, ইচ্ছা করলে আসে না। আর জামিয়া সালাফিয়া এর পিছনে ব্যয়বহুল পয়সা খরচ করছে। ব্যয়বহুল পয়সা খরচ করে আপনাদেরকে একত্রিত করে কিছু দিন ধর্মের কথা শোনানোর সাথে সাথে জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভীতির মাধ্যমে কান্নাকাটি করে বিশেষ প্রার্থনা করুন। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা যা বলতে চাও আমি তা শুনব। যার হাদিসে কুদসিতে অবগত হয়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার ডাকা অনুপাতে আমি রয়েছি, তোমার আশা পোষণ অনুপাতে আমি পূর্ণ করি, এটাই আমার কাজ। পৃথিবীর মানুষ, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে অতীব গোপনে অতীব বিনয়ের সাথে ডাকো, অতীব গোপনে অতীব বিনয়ে তোমরা তোমাদের কথা প্রতিপালকের কাছে পেশ করো। এই যে নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে তার প্রতিপালককে ডেকে বললেন, গোপনে তার প্রতিপালককে ডেকে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমি একটা জিনিস তোমার কাছে চাচ্ছি, চাওয়ার পূর্বেই অসুবিধাগুলো আমি বলে নিচ্ছি।
আমার কাছে যেই সমস্যা রয়েছে সেই সমস্যা দিয়ে সন্তান পাওয়া যাবে না, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যে আমার প্রথম সমস্যা, আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ। দ্বিতীয় সমস্যা, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ। তৃতীয় সমস্যা, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। আমার কাছে সন্তান পাওয়ার মতো কোনো পথ ঘাট নেই, কিন্তু তোমার কাছে বললে মানুষ ফেরত আসে না। এ আশায় তোমাকে আমি একটা কথা গোপনে চুপে চুপে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ বলছেন, জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, অজকুর রব্বাকা ফি নাফসিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে। তাজাররু খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে। গোপনে গোপনে ডাকুন, অতীব বিনয়ে, অতীব গোপনে ডাকুন। বেদুনাল জাহরে মিনাল কাওলে, সরবে ডাকিয়েন না, নীরবে ডাকুন। সরবে ডাকিয়েন না, নীরবে ডাকুন। বিল গুদুবে ওয়াল আসাল, সকালে ডাকুন, সন্ধ্যায় ডাকুন। কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে ডাকুন, সূর্য ওঠার পূর্বে ডাকুন। সূর্য ডুবার পূর্বে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, সকালে বলুন, বিকেলে বলুন। সরবে বলিয়েন না, নীরবে বলুন। অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন, মনে মনে বলুন। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে কাকতি মিনতি করে বলুন। 20 রাকাত তারাবি যখন 10 রাকাত হয়েছে, তখন হাই তুলে বলছে, বাপরে আরো 10 রাকাত। কোথায় বিনয়ী কান্নাকাটি রয়েছে বোঝা যায় না। সবাই মিলে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া, চিল্লা চিল্লি চলছে, আমিন আমিন চলছে। সবাই নাকি বুঝেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। এইটা হচ্ছে হাত তুলে দোয়া করার দোয়া, চিল্লা চিল্লি করে বলতে হবে, আর আমিন আমিন বলবে মানুষ, তার নাম নাকি দোয়া। এরকম কথা আল্লাহ বলেন না, এরকম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা হাঁটে কি করে, চলে কি করে, শরম পাও না তুমি? তুমি একটু বসার জায়গা পাও না? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, আমাদের ছেলেরা, তোমরা সোচ্চার থাকো। তোমরা পাহারাদারের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো কাজে। সালাফি কনফারেন্সে এসেছেন, দয়া করে নিজের ইচ্ছায় সময় কাটায়েন না।
আমি চিরদিনই এটা পছন্দ করি, অপছন্দ করি। আজকেও বলছি, অপছন্দ কাজ করিয়েন না, দোকানপাট চলে যাবে না। আর হাট বাজার জামা কাপড় এখানেই কিনতে হবে, তার মানে কি? তাহলে এখানে তুরাগ নদীর তীরে যে পেশাব পায়খানা দিয়ে পানি পূর্ণ হয়ে আছে, সেটাই কি বোতলে করে বাড়ি নিয়ে যাবেন? এরকম জামিয়া সালাফিয়া? ভুল হিসাব। নীতি পরিবর্তন করুন, অনুরোধ রক্ষা করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন, মহিলা মানুষ, আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন, হাট বাজার করবেন, এইটা আমি পছন্দ করি না। অতএব আপনি দোকানপাট ত্যাগ করে, ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, প্রার্থনাই হচ্ছে মূলত ইবাদত। জানি সালাত ইবাদত, জানি হজ ইবাদত, জানি সিয়াম ইবাদত, জানি জিকির আজকার ইবাদত, জানি তাসবিহ তাহলিল ইবাদত, জানি দান খায়রাত ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে, একমাত্র দুআই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। মানুষ যেদিন তার মায়ের পেটে 4 মাস, সেদিন তার ভাগ্য আবার লেখা হয়েছে। যেই ভাগ্য দুইবার লেখা হয়েছে, সেই ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুআ ইবাদত। দুআই বলতে হয় সবচেয়ে ক্ষমতাধর একটা মাধ্যম, যেই মাধ্যম দিয়ে তাকদীর নতুন ভাবে পাওয়া যায়। ওকে কেটে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন, এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর মানুষ অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, সবকিছু। এবার নিচে নামতে লাগলেন, নিচে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনা আলাইহি এজান কাতা, এমনকি স্যান্ডেলের জুতার ফিতে যদি ছিঁড়ে যায়, তাহলে সে স্যান্ডেলের জুতার ফিতাটার কথাও, এই 2 টাকা 2 পয়সার দামের জিনিসের কথাও উপরওয়ালাকে বলবে, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও। শেষের বাক্যটি মূলত জুতার ফিতে কথা নয়, শেষের বাক্যটি হলো যে কোনো জিনিস ছোট থেকে ছোট, সুচ, সুই, দা, কুড়াল, মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আপনাকে তো অনেক কিছু ধরা লাগে, অনেক জায়গায় যাওয়া লাগে, সামাজিকভাবে সময় করাও লাগে, অনেক সময় নিরুপায় হতে হয়। এই রাস্তাটা 3 দিন বন্ধ ছিল, আমি থানায় যাইনি। অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, তবু আমি থানায় যাইনি। এক সময়ে নিরুপায় হয়েছে, থানায় যেতে মানে সমাধা, থানা ছাড়া হবে না। তাই আব্দুল্লাহ গেছে, যে সমাধা এখানেই রয়েছে। যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সলায়ত আদায় করেছেন, এইচপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে
বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে। তবে আব্দুল্লাহ একটা কথা, সালাফি শব্দটা, সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো। সালাফি সবচেয়ে শক্তিশালী নাম, এটাই ঠিক। প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে। যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা আলীকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করেছে তারাই সালাফি বিরোধী। যারা আজও সিরিয়ার মাটিতে, ঝর্ণাদের মাটিতে, ইয়ামানের মাটিতে, আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা জায়েজ মনে করছে তারাই সালাফি বিরোধী। বাংলাদেশে যারা জিহাদের মাধ্যমে দ্বীন কায়েম করতে চাচ্ছে, রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে, মুসলমানকে হত্যা করে দ্বীন কায়েম করতে চায়, তারাই সালাফি বিরোধী। তাই গত রাত্রে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন যে নাম তো এখন সালাফি হওয়াই ভালো। জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে, সালাফি কনফারেন্স হবে, সালাফি আকীদাই সঠিক আকীদা, সেটাই সাহাবীদের আকীদা, সেটাই তাবিদের আকীদা, সেটাই ঠিক। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে? উপরে। শিখে যান এটাই। এই ছেলাই, ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে বসা আছে? ওঠো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? শরম হয় না? আপনি একটা মহিলা মানুষ, গল্প করেন কেন অত? এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে দাঁড়িয়ে আছো কেন? শরম করো না? তুমি একটা মেয়ে মানুষ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দোকানপাটে দাঁড়িয়ে আছো কেন? সারাদিন তোমাকে দোকানে ঘোরা লাগে কেন? এই জন্য এসেছো তুমি? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, মানুষের প্রার্থনা কবুল করা হয়, যা বলবেন সেটাই কবুল হবে। ইল্লা বিইসমিন, যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না। কেউ যদি বলে আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে, সেই দোয়া কবুল হবে না। স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায়, শ্বশুর বাড়ি না যাওয়ার যে দোয়া আল্লাহর দরবারে করেছে, সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইস্তেজালো, দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন ওমাল ইস্তেজালো, আল্লাহর নবী আগের দুইটি বুঝতে পেরেছি। পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা হচ্ছে এই মানুষ বলে কাদাউত কাদাউত লামারা ইস্তাজাব আলী, কত দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না, তখন দোয়া ছেড়ে দেয়। এই দোয়া কবুল হবে না। দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। আপনার ধৈর্যের যদি আপনার ধৈর্যের চ্যুতি যেন না হয়, সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সিজদা থেকে উঠতে পারছেন না,
কে তার মাথায় ভড়ি চাপিয়েছে, দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সালাত শেষ করে বললেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো। আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করলেন। এই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো, শুরুর পূর্বেই তিনি বললেন, সঙ্গী সাথী মনে রেখো, এইখানে ওদবাম পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগীরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল পড়ে থাকবে। তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা কবুল হবে। আবু হুরায়রা ইনশাআল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, অন্য স্থান থেকে দোয়া করে, তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয়। আল মালাকুল মুআক্কাল ইনদা রাসিহি, যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন। কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ততবার ওই ফেরেশতা বলে, আমিন আলাকা বিমিসলিন। তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো। আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এইটা তোমার জন্য হোক। আমি দোয়া করি তোমার জন্য, আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছো সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, তখন ফেরেশতা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই, তোমার জন্য তাই, তোমার জন্য তাই। যদি আপনি দল সংগঠন করেন, তাহলে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনি পাল্টা বলবেন, বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো, তাহলে বলতো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই। শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন। আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয়, যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও, তুমি তাদের হেদায়েত দাও, তুমি তাদের কবুল করো। আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফিয়ার জন্য। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, এইটা বলবেন না। ওয়ালা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য কখনো বদদোয়া করবেন না। কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না ভুলেও। ছেলে আপনাকে মেরেছে, কথা ঠিক, ভুল করেছে, আপনি তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢোকেন, ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে মারলো কেন, আমার ছেলে আমাকে গালি দিবে কেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথায় করে থাক, এইটাই তো আমি চাচ্ছি। এইটা কেন হলো? আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে জমি দেবো না, তোকে এই দেবো না, তোকে বাড়িতে উঠতে দেবো না, কিছুই না, আপনি মরলেই সব জমি ভাগ করে নেবেন।
এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। 1 মিনিট একটু খেয়াল করেন এইদিকে। 3 জন মানুষ, 3 জন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে এক মহিলা, তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তখন ওই মহিলা বলছে, আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও, লোকটা কত দামি ঘোড়ায় চড়ে যাচ্ছে। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, না আমি ওইরকম হব না। পরে পরে আর একটা মহিলা যাচ্ছে, তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অপন অবস্থায় চলে যাচ্ছে। তখন বাচ্চার মা বলছে, আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো। আগেরটা না কেন? ও হলো স্বৈরাচারী শাসক। পরেরটা হ্যাঁ কেন? ও ছিল সতীসাধ্যী নারী, ও জেনা করেনি, সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল। একজন ভালো মহিলা চলে যাচ্ছিল, তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই। আর মা বলছে না, এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই। আর একটা হচ্ছে জোরাইজের কথা। জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা চলে আসলেন, ফাদাথু জোরাইজকে ডাকলেন, জোরাইজ। জোরাইজ এই সময়তে সালাত আদায় করছিল, বলতে লাগলো উসাল্লি উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। করতে করতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিত হত্যা তুরিয়ে হজু আল মমেসাত, হে আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। তুমি এই ছেলের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত এইরকম বদনারীর মুখ না দেখেছে। এই বলে মা চলে গেলেন। ফাতার রাজাতলাহু, চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো, জেনার প্রস্তাব দিল। তখন জোরাইজ বলল, না ভাবা, ছি 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 ছি, তুমি বলো কি? ফাতাতি রাইয়া, এই মহিলা একজন রাখালের কাছে আসলো, ফাম কানাথো, তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। বাচ্চাটা জন্ম হলেই সেই মহিলা বলল এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো, ফাকাসসারুহ, তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল। অসাব্যুহ, তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, ও তাওয়াজ্জা, ওযু করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে? তখন ওই দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার পিতা হচ্ছে রাখাল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। ছেলে অন্যায় করেছে, পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না, বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি। দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয়। যখনই রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মামিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। মামিন মাকরুবিন ফাইফারজু লাহু, কেউ কোনো বিপদে পড়ে আছে কি, বিপদের কথা বলছে কি, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন। বুঝাতে পারলাম না। যখন রাত দুপুর হয়, দুপুরের পর থেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, কেউ কিছু বলে কি, বললে আমি সেটা শুনে নিব। কেউ কিছু চায় কি, চাইলে আমি তাকে তা দিয়ে দিব। কেউ বিপদে পড়ে আছে কি, যদি বিপদে পড়ে থেকে আমাকে কিছু বলে আমি তাকে তা দিয়ে দিব, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাত 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ মানুষকে বলতে থাকেন। মানুষ তো আদম সন্তান, নেমুখ হারাম, সে তো অত চিন্তা করে না। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় ঘুম থেকে উঠবে। সে আল্লাহকে কি ডাকবে, সে আল্লাহকে কি বলবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিসসালাতে ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায়। উস্তুজিবাত দুআও, ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে আপনি দোয়া করবেন, প্রস্তুত থাকবেন। আজান যেমন শুরু হচ্ছে অন্তত একটা আজানের জবাবদার জন্য প্রস্তুত থাকবেন। আমি একাধিক দিন দেখেছি আমার শাশুড়ির অবস্থা, তিনি কোনো কাজ করছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, আজান শুরু হয়ে গেছে, তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে, তখন বাচ্চাদের বলেছে, এই তোরা শর্ত এখান থেকে, এসব বাচ্চাগুলোর কারণে একটু আজানের উত্তর দিতে পারি না। একজন মহিলা মানুষ, আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর আপনার সামনে আজান চলছে, গল্প চলছে, কোনোদিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না। আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে। যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঘুমাচ্ছ কেন, কথা বলছো কেন? তোমাকেই বলছি, আজান শুরু হলে সব কাজ বন্ধ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু খেয়াল করুন। উপস্থিত জনগণ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করুন। আপনাকে আমি বলতে চাচ্ছি, বিশেষ প্রার্থনা, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জালাতিস শামস, দুপুর যখন গড়ে যায়, সূর্য যেমন ঢলে যায়, ঠিক দুপুর যেমন পার হয়েছে, 12টা, সোয়া 12টা, 12:30 হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। 12টা 5-10 দিকে সুন্দর করে অজু করে 4 রাকাত সালাত আদায় করবেন। এই সালাতটাই হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করে যে নেকি হবে, সেই নেকি এই সালাতে হবে। আর এইটা দরজা খোলার সাথে সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে। এই 4 রাকাত জোহরের সুন্নাত নয়। মনে থাকবে না মনে হয়? ছেড়াই, কার গায়ে হাত দিয়ে বসে আছো? রেডি হও, প্রস্তুত হও, কথা 19-20 হয় না জানো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কথা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্য হাদিসে এসেছে, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যখনই ওই সময়ে কোন মুসলিম ইয়াসআলু মিনাল্লাহি খায়রান, যে কোনো কল্যাণ চাই, ইহকালের ও পরকালের যে কোনো কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দেন। জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভালোকে এবার বুঝিয়ে বলি, ঠিক বুঝা গেল, যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ঠিক যখন দুপুর পার হয়ে যায়, দিন দুপুর পার হলো, তখনই সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয়
তখন সব দরজা খুলে দেওয়া হয়। এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সময়। আবার রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহকে ডাকার একটা সময়, যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন। আবার যখন আপনার রাতে একটা সময় আসে, সেইটা 3 ভাগের 2 ভাগ পার হওয়ার হতে পারে, দুপুরের পরেও হতে পারে। ওই সময়ে যদি মানুষ কিছু বলে, যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন, জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কবরের শাস্তি হয় না 4টা কারণে। তার একটা হলো এই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তার একটা হলো এই, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনের বিশেষত্ব আছে, বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখনই কেউ তার দরবারে হাত তোলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। শুনুন এই ছেলে, খেয়াল করো এদিকে, আল মাসালা চাওয়া এরকম, এভাবে হাত তুলে মুখের সামনে, ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাওয়া এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে। হাত উঁচু করে, এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে। এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইবতিহাল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল, চাওয়া। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কালকে বলছিলাম, সেই সাফাত সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে আপনাকে আবারও বলতে চাচ্ছি, দুপুরের কাজটি আমাকে ভালো লাগেনি। আপনারা খুব ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়ার কথা। যেমনিভাবে আপনাকে আমি জামিয়া সালাফিয়ার জন্য অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, এইটাতে আমি বিশ্বাসী। যদি ওপরে কবুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই মসজিদটা এখন পর্যন্ত যা হয়েছে তাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এই জমি সহ এইসব জমিগুলো সেই ওই 2য় পোল পর্যন্ত, এই টিন সেট ক্লাসরুমগুলোর পিছনে আরও 1 একর 96 শতক জমি আছে। এগুলো সব কিনতে কয়েক কোটি টাকা লেগেছে। যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেখানেও কয়েক কোটি টাকার জমি কিনা আছে। সেখানে একটা 5 তলা বিল্ডিং আছে। সেখানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব বলে আশা করছি। পিছন দিকে এই 4 তলা বিশাল বিল্ডিং, এ তো কয়েক কোটি টাকা খরচ হয়েছে। ওই যে মহিলা শাখায় বিশাল বিল্ডিং, সেখানেও কয়েক কোটি টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষের সহযোগিতায়, এই দেশের জনগণের সহযোগিতায়, এই ভিক্ষার মাধ্যমে আল্লাহ এসব কিছু করছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাই আপনাদেরকে আমি এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার পরপরই ভিক্ষার হাতটা, দানের হাতটা বড় করার জন্য অনুরোধ জানাই। এদেশের সহযোগিতায় এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান চলে, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবি অর্জন করার পরে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়
2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে এতে আমি বিশ্বাসী। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30-5টার সময় এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যেটা আপনারা এখন অবস্থান করছেন। এখানে 1250 ছাত্র এখন অবস্থান করছে, আর মেয়ে শাখায় 715 জন মেয়ে অবস্থান করছে। এইখানে এই রান্নাঘরে শিক্ষক মণ্ডলী কর্মচারী সহ 1300 মানুষের রান্না হয় প্রতিদিন 3 বার। 2 প্রতিষ্ঠানে 2957 জন ছেলে মেয়ে অবস্থান করছে। শিক্ষক শিক্ষিকা কর্মচারী সংখ্যা 156 জন। প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। তার 115 জন শুধু এতিম, যাদের বাপ নেই, যাদের অসহায় অবস্থায় দিন কাটে। যতদূর পারা যায় এই নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়। আপনারা যেভাবে দেন সেভাবে করা হয়। আমি মর্মে আপনাদের অনুরোধ জানিয়েছি, আপনাকে বলছি এই কথা নয়, আপনার বোন আছেন, আপনার খালা আছেন, আপনার ফুফু আছেন, আপনার ভাই আছেন, দেশ বিদেশে আছে, পরিচিত বন্ধু আছে, তাদেরকে একটু জামিয়া সালাফের কথা বলেন যে এখানে 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম অবস্থান করে। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম অবস্থান করে, যারা পড়াশোনা করে, যাদের বক্তব্য সময়ে সময়ে শুনেছেন, যাদের কাছে বাংলা ইংরেজি আরবি বক্তব্য দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। মর্মে আপনাকে আমি এতিম লালন পালনের দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনার বন্ধু, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, আপনার চাচিকে বলছি যে এইসব এতিমের দায়িত্ব পালন নেওয়ার সাথে সাথে যত অসহায় ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব পালন করতে হবে। জাতি করবে, জনগণ করবে, আপনারাই করবেন, ইনশাল্লাহ করবেন, আমি এতে বিশ্বাসী। তারই ভিত্তিতে এসবগুলি ঘটছে, হচ্ছে, হবেই হবে, এতে বিশ্বাসী। আমি 10 পয়সার ক্ষতি করি না, অতএব কাজে আমি সফল হবই হব ইনশাআল্লাহ। এই কথা আমি সব সময় বলছি, আজও বলেছি, এখনো বলছি, আমি 10 পয়সার ক্ষতি করি না, অতএব আমি ইনশাল্লাহ সফল হবই হব। মর্মে আপনাদের সাথে আমার কিছু উপদেশ বাণী রয়েছে, ওইটুকুর সাথে সাথে আজকে এই মুহূর্তে যেটা বলছি, যদি একটা কাজ আছে, হয়েছে কিনা আমি জানি না, হওয়ার কথা। 2 প্রতিষ্ঠান মিলে সম্ভবত 16 থেকে 20 জন ছেলে কোরআন হিফজ করেছে, 2টা একটা নয়। হিফজখানাতে নুরানীতি কত ছেলে আছে, ওই বিভাগে ছিল হিফজখানাতে মেয়ে আছে 130 জন। এখানে মহিলা শাখায় মহিলাও 4-5 জন মেয়ে কোরআন শেষ করেছে, যারা হিফজ করেছে, ওইগুলো সংখ্যা এখানে অনেক দেখা দিবে। আমি সব কিছুকে লক্ষ্য করে আপনাদের দুয়ার দাবির সাথে সাথে দানের হাতটা প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দিয়েছেন, দিবেন, বৈঠকে দান দিয়েই আমি আপনাদের অনেক বড় বড় কাজ পেশ করতে পারবো ইনশাআল্লাহ। সামাজিক দান দিয়ে, বিভিন্ন সময়ে দান দিয়ে আমি আপনাদের সামনে অনেক বড় বড় খিদমত পেশ করতে পারবো ইনশাআল্লাহ। তার একটি বড় খিদমত হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যার 10 জন খালি মুফতি, যারা ফতোয়া লিখেন এবং ফতোয়া বোর্ডে বসেন। বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। সবাইকে নিতে তো হবেই, জেলা ভিত্তিক এজেন্ট হয়ে যেতে হবে, এটাই আমার দাবি। আপনাদের সাথে আমার জরুরি কথা আছে, তার 2 মিনিট আগেই আপনাকে যেটা আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনার সাথে সাথে আমিও অংশগ্রহণ করি। এই ছেলেরা, তোমরা সবার কাছে উপস্থিত হও। সবাইকে আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর ছেলেদেরকে উপস্থিত হওয়ার জন্য বলছি। সব ছেলেরা তোমরা একটু সবার কাছে যাও,
আপনার 500 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, যারা স্টেজে আছি কেউ আপনি নিজেকে বঞ্চিত করবেন না। বড় হোক, কম হোক, ছোট হোক, বেশি হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি পালন করার জন্য যে যতটুকু দান করে আল্লাহ তার ততটুকু পূরণ করে দেন, যেই যতটুকু দান করে না আল্লাহ তার ক্ষতি করে দেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়েরা তোমরা উঠো, আমাদের যে সব মেয়েদেরকে দায়িত্ব দেওয়া আছে তোমরা দাঁড়াও, যাও মহিলাদের কাছে যাও। মুসলিম বোন, আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করেন। আপনি এই দানকে স্বাভাবিক মনে করিয়েন না। আমি তো মনে করছি যে আপনার পথ খরচ রেখে সব দিয়ে যান, যেটা দিয়ে আপনার মসজিদ নির্মাণ হবে, যেটা দিয়ে এতিম অসহায় ছেলে মেয়ে খাবে। এখানে কোনো শিরক বেদাতের সুযোগ নেই। শুধুমাত্র বিশুদ্ধ আকীদা আদর্শ দিয়ে এই জামিয়া সালাফে গড়ে উঠেছে, গড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই জামিয়া সালাফিয়ার শাখা করতে চাই। সাথে সাথে আপনার পাশে দান বক্স আছে, সেটাও দেখবেন। আবার ব্যানার দেওয়া আছে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেখানে পার্সোনাল বিকাশ আছে, সেখানে জামিয়া সালাফের এজেন্ট নাম্বার আছে, সেগুলি সাথে নিয়ে যাবেন। আমি আপনাকে একাই জামিয়া সালাফে অংশগ্রহণ করতে বলিনি। আমি বলছি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত আছে সারা পৃথিবীতে সবাই এই জামিয়া সালাফে দানের হাত প্রশস্ত করবেন। আমি আব্দুর রাজ্জাক খাকসার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের আহাল পরিবারকে হেফাজতে রাখুক। আপনাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, মা বাপ, খালা ফুফু, দাদা দাদি, আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করুক, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করুক, আল্লাহ তাদের কবরকে আলোকিত করুক। আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আল্লাহ ভালো করুক, তারাকে আল্লাহ হেফাজতে রাখুক। আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ উচ্চ শিক্ষা দান করুক। ছেলে মেয়ের কথাটা বলতেই মনে পড়ল আব্দুর রহমান আব্দুর রহিমের কথা। কাজে আমিও চাই আপনার ছেলে মেয়েকে আল্লাহ বড় করুক। আপনার একটু খাস করে এই দোয়ার সাথে আব্দুর রহমান আব্দুর রহিমকে একটু সাথে নিয়েন, আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন। আব্দুল্লাহ তো মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছে জানেন, আর আব্দুর রহমান আপনার ওই আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয় সৌদি আরব, সেখানে অনার্সে পড়াশোনা করছে। আর আব্দুর রহিম আপনার আজহার মিশর বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করছে। আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন। আল্লাহ তাদেরকে যেন দিনের বড় খাদেমের সাথে সাথে তাদের ইহকাল পরকাল আল্লাহ যেন কল্যাণ সফল করেন। এইটুকু আপনাদের কাছে আরও অতিরিক্ত দোয়ার দাবি রাখছি। আমি খাকসার আপনাদের ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি। সকল দিনী ভাই বোনকে আমি অন্তর থেকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা রয়েছে। আপনারা 2-3 মিনিট বসে পড়ুন। আলোচকটা আছে, আব্দুল্লাহর বক্তব্য আমরা শুনেছি, সে জঙ্গিবাদের উপরে বক্তব্য দিবে। জঙ্গিবাদের উপরে যদি বক্তব্য দেয় তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বক্তব্য শুনতে পাবো। সম্মানিত দিনী ভাই বোন, একটু বসে পড়ুন। আমি আপনাদের সামনে জরুরি কয়েকটি ওসিয়ত বা অনুরোধ বা উপদেশ হিসাবে বলতে চাই। তার 1 নাম্বার কথা, ভাই বোনেরা আপনারা বসে যান। আপনাদের সামনে আমি যেটা আপনাদের দিনী ভাই হিসাবে এই সালাফি কনফারেন্সের পক্ষ থেকে আপনাদেরকে 1 নম্বরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সামনের বছরে আসার পর থেকে নিয়ে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না। একটু সবার কাছে 1 নম্বর উপদেশ আমার এইটা থাকলো, মূল্যায়ন করবেন। 2 নম্বর উপদেশ হচ্ছে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আজ থেকে নিয়ে অন্তরে প্রতিজ্ঞা করে নেন, আর কোনোদিন সালাত নামাজ ছাড়ব না। 3য় উপদেশ আপনাদের জন্য জরুরি, হালাল রুজি উপার্জন করতে হবে, যে কোনো মূল্যে চকলেট বিক্রি করে হলেও। 5ম উপদেশ,
কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে। এমনকি নিচে নামতে নামতে বলেছি সূরা ইখলাস, বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়াতে অভ্যাসী হবেন। ভুলেও কখনো সূরা হাসরের 3 আয়াত চিৎকার করে পড়বেন না। কেউ পড়লে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, এই কথা ঠিক। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, এই কথা মিথ্যা। হাদিস নিতান্তই জয়ীব জাল। অসুস্থ মানুষ দোয়া চেয়েছে। একজন অসুস্থ মানুষ কয়েক হাজার টাকা এখানে দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। এরপরে যেটা আমি ষষ্ঠ উপদেশ আপনাদের সামনে পেশ করতে চেয়েছি সেটা হলো এই, জেহেনকে একটু দল মুক্ত রাখবেন। এদেশের যে কোনো দলে গেলে আপনার ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে। তখন আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। দল মুক্ত হতে হবে, জেহেনটাকে দল মুক্ত করতে হবে। সপ্তম উপদেশ আপনার জন্য আমি অনুরোধ করছি জরুরিভাবে, সেটা হলো এই যে দোকানপাটে বসে গল্প করবেন না। আমার মা বলতেন, যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। দোকানপাটে বসে গল্প করবেন না, দোকানপাটে বসে সময় কাটাবেন না। 2 জন যেখানে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসে যদি বলেন ঠিক বলেছ তাহলেই বিপদ। কাজে ওখানে যাবেন না। 8, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন যে কোনো মূল্যে। শ্বশুর, শাশুড়ি, খালা, ফুফু, আত্মীয় স্বজন, বাপ মা সবার সাথে জোরালোভাবে আত্মীয়তা বজায় রাখার প্রাণপণে চেষ্টা করবেন। 9, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, 9 নম্বর উপদেশটি হচ্ছে এই যে জীবনে বেঁচে থাকতে গিয়ে সবচেয়ে যেটা জরুরি মনে করবেন সেইটা হলো সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকতে হবে। সমাজের সামাজিকতা যেটাই হোক, এমনকি ওই যে ঈদের দিনে গোশত বন্টন, এমনকি যে আপনার সামাজিক বিচার আচার বৈঠক, সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুধু নিজেকে বাঁচাবেন পরিস্থিতি যা তাতে, শুধু নিজেকে বাঁচাবেন। 10, শেষ কথা, কেউ যদি মারতে আসে, গালি দিতে আসে, তাহলে আপনি বলবেন, আপনি মারেন, আমি মারব না। আপনি গালি দেন, আমি আপনাকে গালি দিব না। এই কথা বলতে হবে। এটাই বলেছিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলকে। কাবিল যখন বলল আমি তোকে মারব, তখন হাবিল বলল তুমি মারো, আমি তোমাকে মারব না। এইটা আপনাকে বলতে শিখতে হবে, জরুরি। কেউ যদি মারতে আসে, গালি দিতে আসে, মারে, গালি দেয়, আপনি পাল্টা বলবেন তুমি গালি দাও, আমি দিব না। তুমি মারো, আমি মারব না। এই 10টি উপদেশ আপনাদের সামনে আমি পেশ করলাম। তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। বিশেষভাবে 3 বার আলোচনা পেশ করলাম। 1 বার আল্লাহ ভরসা, 1 বার আল্লাহ ভীতি, 1 বার বিশেষ প্রার্থনা। আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে নিজের বিষয়টি সময়ে হাত তুলে পেশ করুন, আল্লাহ কবুল করবেন। এই জন্য তিনি উপরে প্রতীক্ষমান রয়েছেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো।
তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের ছেলে মেয়েকে কবুল করো, তুমি আমাদের বিপদ মুক্ত করো আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো, আমাদের সামনের সালাফি কনফারেন্স হোক অথবা সালাফি সম্মেলন হোক, এইটাকে তুমি সালাফি নামে কবুল করো। আমি এটা গত বছরই ঘোষণা দিয়েছিলাম, কেউ কেউ বলছে পরামর্শ হয়নি, যে বলছে আমাকে কি তার সাথে পরামর্শ করতে হবে? আমি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলনের মাঠে ঘোষণা দিয়েছিলাম যে সামনে বছরে আপনাদের সম্মেলনের নাম হবে সালাফি কনফারেন্স বা সালাফি সম্মেলন। এই নামে আমরা আপনাদেরকে সময়ে সময়ে দাওয়াত দিব। আল্লাহ যেন এই ব্যবস্থা কবুল করেন আল্লাহুম্মা আমিন। সকলের আন্তরিকভাবে দোয়া কামনা করে আল্লাহর উপরে জোরালো ভরসা দাবি রেখে আপাতত এখনকার মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ধৈর্য ধারণ করে থাকবেন, এলোমেলো হওয়ার চেষ্টা করিয়েন না, একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক, আমরা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। বিশাল ব্যাপার, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত উপস্থিতি, এবছরে আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর হিফজ বিভাগ থেকে 13 জন ছাত্র কোরআন মাজিদ শেষ করেছে তথা হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। আর 4 জন মেয়ে মহিলা শাখা থেকে। তো তাদেরকে জামিয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুমাল এবং জুব্বা পরানো হয়েছে। 13 জনের মধ্য থেকে সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা একজনের কাছে কোরআন তেলাওয়াত শুনব। হাফেজ মুশফিকুর রহমান, হাফেজ মুশফিকুর রহমানের কাছে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত শুনব। আস্তে আস্তে নিচে আস্তে আস্তে হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكن من الممترين. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم
ধন্যবাদ ছোট ভাই হাফেজ মুশফিকুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, 13 জন হাফেজের হাতে কোরআন মাজিদ তুলে দিচ্ছেন আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহী এবং নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহীর ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কোরআন মাজিদ তারা বারবার তেলাওয়াত করবে, হিফজ রাখবে, জীবন পরিচালনার জন্য হেদায়েতের পথ নির্দেশিকা হিসেবে হবে। আমাদের প্রিন্সিপাল মহোদয় তাদের হাতে কোরআন তুলে দিচ্ছে আর কি, 13 জন হাফেজের হাতে। আপনারা তাদের জন্য প্রাণ খুলে, অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বাচ্চাগুলোকে যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল খাদেমগুলোকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার খাদেম হিসাবে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া সালাফিয়াকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন। সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি। পাশাপাশি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী মহিলা শাখা থেকে 4 জন রয়েছে, তাদের জন্য বালিকা শাখা বিদায় আমরা তাদেরকে সামনে নিয়ে আসলাম না। তাদের জন্য অন্তর খোলা দোয়া করবেন। যে সকল শিক্ষক মহোদয়গণ অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন তাদের জন্য দোয়া করবেন। যারা এই প্রতিষ্ঠানে জায়গা জমি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, টিচারগণ যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে দেশ এবং প্রবাস থেকে এই আঞ্জামে অংশগ্রহণ করেছেন, সকলের জন্য দোয়া করবেন। শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদের এই উদ্যোগকে, আমাদের প্রতিষ্ঠানকে। আসসালামু আলাইকুম। এক প্রতিষ্ঠানের ছেলে কোরআন হিফজ শেষ করেছে মনে করতে হবে, এক প্রতিষ্ঠানে এই পরিমাণ ছেলেই থাকে। তো আপনাদের দানের হাত আল্লাহ প্রশস্ত করেছেন, আপনাদের দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। আমরা খাকসারা আল্লাহর দরবারে এভাবে দোয়া করি। আমি দোয়াতে খুব বিশ্বাসী। আমি সবসময় এই কথাই বলি, উপরে কবুল হলে সব সহজ হবে। শুধু কবুলিয়ত, আন্তরিকভাবে আমি দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে ছেলে মেয়েরা আমাদের এখানে কোরআন মুখস্থর সাথে সাথে উন্নত মানের শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।